নমস্কার, আজকে চলে এলাম আবার এক নতুন রান্না নিয়ে। আজকে আপনাদেরকে করে দেখাবো বোয়াল মাছের তেল ঝাল। আর বোয়াল মাছটাকে আমি প্রথমে নুন হলুদ দিয়ে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। এবার মাছগুলোকে আমি একটু ভেজে নেব। আর এই বোয়াল মাছ ভাজার সময় প্রচণ্ড তেল ছিটকোয়, ওই জন্য এটাকে ঢাকা দিয়েই মাছটাকে ভালো করে ভেজে নেব। তেল গরম হয়ে গিয়েছে, এবার মাছগুলোকে একে একে তুলে দেব। দেখুন, সমস্ত মাছ ভেজে তুলে নিয়েছি। এবার মশলা তৈরি করে নেব। বোয়াল মাছের তেল ঝাল করার জন্য আমার মশলাতে লাগবে পেঁয়াজ কুচি, রসুন বাটা, টমেটো কুচি, আদা বাটা, লঙ্কা কুচি। হয়ে গিয়েছে, এবার এতে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা। রসুনটাকে দিয়ে আবারও ভালো করে একটু ভেজে নেব, রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। রসুন ভাজা ভাজা হয়ে গিয়েছে, এবার দিয়ে দেব এর মধ্যে আদা বাটা। আদাটাকে দিয়ে ভালো করে আবারও মশলাটাকে ভেজে নেব। রসুন পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গিয়েছে, এবার এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি ও টমেটো কুচি। দিয়ে ভালো করে মশলাটাকে আবারও ভাজবো একটু। এই সময় দিয়ে দেব নুন। মাছ নুন দিয়ে ভেজেছিলাম, এই জন্য এই সময় অল্পই নুন দিয়ে দিলাম, যদি লাগে পরেতে দেব। দিয়ে ভালো করে মশলাটাকে ভাজবো। আর এই সময় গ্যাসের ফ্লেম একদম লো থাকবে। এই সময় দিয়ে দেব হলুদ গুঁড়ো, দেব কাশ্মীর রেড চিলি পাউডার, দেব সামান্য লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিলাম কারণ মাছের ঝালেতে ঝাল হবে না, কালারটা খুব সুন্দর আসবে তার জন্য। আর কাঁচা লঙ্কা কুচিটা অল্প পরিমাণে দিয়েছিলাম, ওই জন্য লঙ্কা গুঁড়োটা অল্প পরিমাণেই দিলাম। আপনারা চাইলে দিতে পারেন, না হলে স্কিপ করতে পারেন। আর আমি এই সময় যে মশলাটা কষাচ্ছি, গ্যাসের ফ্লেম একদম লো রেখেছি, না হলে মশলা পুড়ে যাবে, ওই জন্য। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য জল। জল দিয়ে দিয়েছি, টমেটোটা সেদ্ধ হবে। এবারে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। আর এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দেব। কথা বলতে বলতে ভুলে গিয়েছিলাম, এই সময় দিয়ে দেব জিরে গুঁড়ো। দিয়ে একসাথে মশলাটা কষিয়ে নেব। আমি জিরে গুঁড়ো দিলাম, আপনারা চাইলে বেটে দিতে পারেন। দেখুন, টমেটো সুন্দরভাবে গলে গিয়েছে। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। মশলা কষানো হয়ে গিয়েছে, দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। কত সুন্দর লেগেছে দেখতে। মশলা থেকে আর একটু কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এর থেকে বেশি আর মশলা কষাবো না, না হলে মশলা পুড়ে যেতে পারে আর মাছের ঝাল তিতকুড়ি হয়ে যেতে পারে, তেতো হয়ে যেতে পারে, ওই জন্য এর থেকে বেশি আর কষাবো না। এবার এর মধ্যে দিয়ে দেব জল।
জলটা ফুটে উঠলে এর মধ্যে এক এক করে মাছ ছেড়ে দেব। মাছ মশলার সাথে কষালাম না, কারণ বোয়াল মাছ খুব নরম মাছ হয়, আর মশলার সাথে কষাতে গেলে ভেঙে যেতে পারে। ওই জন্য মশলার সাথে না কষিয়ে জল দিয়ে দিলাম। জলটা ফুটে উঠলে এবার মাছগুলোকে এক এক করে ছেড়ে দেব। আর এই সময়ই আপনারা নুনটা দেখে নেবেন। আর আমার নুনটা ঠিকই রয়েছে। যদি আপনাদের প্রয়োজন হয় এই সময় আপনারা নুনটা অ্যাড করে দেবেন। দেখুন জল ফুটে গিয়েছে, এবার এর মধ্যে একে একে মাছগুলোকে সব দিয়ে দেব। সমস্ত মাছ দিয়ে দিয়েছি। এবার মাছ সেদ্ধ হতে দেব কিছুক্ষণের জন্য, আর জল শুকিয়ে আসলে এটাকে নামিয়ে নেব। এবার এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। যদিও বোয়াল মাছ সেদ্ধ হতে বেশি টাইম লাগে না, কারণ খুব নরম মাছ হয়, তো ওই অল্পই জল দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য মাছের ভেতরে মশলার স্বাদ ঢোকার জন্যই কিছুক্ষণের জন্য এটাকে চাপা দিয়ে দেবো আর সেদ্ধ হতে দেব। দেখুন জল শুকিয়ে এসেছে, অনেকটাই জল শুকিয়ে গিয়েছে, তেল ছাড়তে চালু করে দিয়েছে। এই অবস্থায় দিয়ে দেব কুচিয়ে রাখা ধনে পাতা দিলে টেস্টটা ভালো লাগে, ওই জন্য ধনে পাতা দিলাম। আপনারা চাইলে দিতে পারেন, নাও পারেন, তো দিলে মাছের ঝালের টেস্টটা আরও বেশি ভালো লাগবে। দেখুন কত সুন্দর লেগেছে দেখতে। তেল ছাড়তে চালু করে দিয়েছে, আর বেশি একে শুকিয়ে নেব না, আর কিছুক্ষণ পর নামিয়ে নেব। বোয়াল মাছের তেল ঝাল একদম রেডি। দেখুন কত সুন্দর লেগেছে দেখতে, তেল ছেড়ে দিয়েছে, কত সুন্দর হয়েছে। যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর কমেন্ট করতে ভুলবেন না। আর যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দেবেন। আর আমার তেল ঝাল একদম রেডি, এবার এটাকে নামিয়ে নেব। যারা বোয়াল মাছ লাভার তারা অবশ্যই একবার এইভাবে সহজ পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়ে একবার অবশ্যই বাড়িতে তৈরি করবেন, আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। মাছের এই তেল ঝাল একবার যে খাবে বারবার খেতে চাইবে। গরম গরম ভাতের সাথে এই মাছের ঝাল থাকলে আর কিছুই লাগবে না, অনায়াসেই এক থালা ভাত নিমেষে খেয়ে নিতে পারবেন। এতটাই লোভনীয়, এতটাই সুন্দর, এতটাই সুস্বাদু হয় এই মাছের তেল ঝাল। আমার বোয়াল মাছ একদম রেডি, নামিয়ে নিয়েছি। দেখুন সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে, কত সুন্দর লেগেছে দেখতে। ভাতের সাথে এইরকম মাছের ঝাল থাকলে আর কিছুই লাগবে না। একবার অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করবেন, আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, আপনাদের কমেন্টের আশায় থাকবো।